হ্যালো এভরিওয়ান, আপনাদের সবাইকে স্বাগত জানাই আপনাদের সবার প্রিয় চ্যানেল ক্যামসা টেনে। আজকে আমি একটি নতুন নোটিফিকেশান নিয়ে এসেছি। কি আছে ওই টিআরবিটির নতুন যে নোটিফিকেশানটা যেটা কালকে বের হয়েছিল সব কিছু খুলে একদম বিস্তারিতভাবে আলোচনা করব, ঠিক আছে? সো আপনারা যারা এই ভিডিও আমার চ্যানেলে নতুন এসেছেন তারা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটাকে লাইক করবেন এবং কমেন্ট করবেন, ঠিক আছে? এবং চ্যানেলটাকে শেয়ার করবেন নিজের বন্ধুদের কাছে। আর আমার এই চ্যানেলে কিন্তু আপনারা প্রিভিয়াস ইয়ারের সোশ্যাল সায়েন্স এবং পিওর সায়েন্সের যে স্টুডেন্টগুলো রয়েছেন তাদের জন্য কিন্তু প্রিভিয়াস ইয়ারের সিরিজ চলছে। সো আপনারা কিন্তু তাড়াতাড়ি সাবস্ক্রাইব করুন এবং ওই ভিডিওগুলি দেখুন, ঠিক আছে? আপনাদের অবশ্যই ওইগুলি থেকে অনেক হেল্প হবে এক্সামের জন্য, ঠিক আছে? সো আর দেরি না করে আমরা ভিডিওতে চলে যাচ্ছি, ঠিক আছে? সো গতকাল একটা নোটিফিকেশান বের হয়েছিল টিআরবিটি, যেটা নোটিফিকেশান বের করেছিল, টিআরবিটি দিয়েছিল। সো এই নোটিফিকেশানটা যখন পাবলিশ হয়েছিল অ্যাকচুয়ালি তখন দেওয়া হয়নি ভিডিওটা, ঠিক আছে? সো আমি ভাবছিলাম যে আজকের মধ্যেই আমি ভিডিওটা দিয়ে দেবো। সো এখানে কিন্তু আপনাদের টিআরবিটি কিন্তু ওই যে নোটিফিকেশানটা কিন্তু কালকেই বের করেছিল, ঠিক আছে? সো নোটিফিকেশানটা কিসের ছিল? নোটিফিকেশানটা ছিল আপনাদের সিলেকশন টেস্ট ফর প্রাইমারি টিচার, ঠিক আছে? STPPT। এই যে সিলেকশন টেস্ট ফর প্রাইমারি টিচারের যে সিলেকশন টেস্টের জন্য যে এক্সামটা, এটা কিছুদিন আগেই কিন্তু এক্সামটা হয়েছিল এবং হওয়ার পরে এটার কিন্তু টেন্টেটিভ আনসার কি কিন্তু চলে এসেছে, ঠিক আছে? সো এখানে কিন্তু আপনাদের টেন্টেটিভ আনসার কি, এটা কিন্তু ফাইনাল আনসার কি না, কিন্তু টেন্টেটিভ অ্যান্সার কি। সো এখানে কিন্তু আপনাদের চ্যালেঞ্জেরও মানে এই বিষয় রয়েছে, ঠিক আছে? এবং আপনারা স্টার মার্কও পেতে পারেন, স্টার মার্কের সাথে এক্সট্রা মার্কসও পেতে পারেন, ঠিক আছে? যদি আপনারা মানে আপনাদের ইনফরমেশান ভ্যালিড হয়। আর যদিও আমি আমার সোর্স অনুযায়ী আমি বলছি বা শুনেছি যতটুক সম্ভব অতটুক বলছি আর কি। সো অনেকে বলছে যে এই যে প্রাইমারি টিচারের যে এটা কিন্তু খুব কম, আমাদের রাজ্যের মধ্যে খুব কম স্টুডেন্টেই কিন্তু মানে এর জন্য এলিজিবল বা এই জিনিসটা করে এসেছে। এই যে এর জন্য যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ওটা কিন্তু খুব কম স্টুডেন্টের মধ্যেই রয়েছে, খুব কম স্টুডেন্টই এটা করে রেখেছে। সো খুব কম সংখ্যক স্টুডেন্ট এক্সামে উপস্থিত ছিলেন এবং তাদের মধ্যে যদি যারা 90 স্কোর করবে তাদের আই থিঙ্ক সিলেকশন হয়ে যাওয়ার কথা, ঠিক আছে? সো তাদের কিন্তু চাকরি কনফার্ম হয়ে যাবে, ঠিক আছে? সো এখানে একটা ভালো একটা রয়েছে, অপরচুনিটি রয়েছে যদি আপনারা 90+ স্কোর করে থাকেন, যারা এক্সাম দিয়েছেন। সো সিলেকশন টেস্ট ফর প্রাইমারি টিচার, এখানে দেখুন এখানে কি বলা হয়েছে। এখানে বলা হয়েছে যে আপনাদের যে এই যে টেন্টেটিভ আনসার কিটা দেওয়া হয়েছে, এই STPPT এর জন্য, ঠিক আছে? আপলোডেড অফিসিয়াল ওয়েবসাইটে আপলোডেড হয়ে গেছে, ঠিক আছে? এবং আমি আমার ভিডিওর মধ্যে আমি দিয়েও দেবো, ঠিক আছে? তো আপনি স্ক্রিনশট নিয়ে রাখবেন। সো এখানে আপনাদের ছাড়া হয়েছে এবং ক্যান্ডিডেট আর ইনস্ট্রাক্টেড টু এক্সামিন। তো ক্যান্ডিডেটকে বলা হয়েছে যে আপনারা ইনস্ট্রাক্ট করে এটা করেন, কি বলে এটাকে, মানে তুলে রাখেন, ঠিক আছে? সো তুলে আপনি কি করবেন, তুলে আপনি রাখবেন, হ্যাঁ। এবং আপনি এক্সামের যে আনসার কি সবগুলি কিন্তু আপনি চেক করে নেবেন বলতে ধরেন না আপনার অপশান ডি লাগছে কিন্তু এখানে আনসার কি দিয়েছে এ, তাহলে আপনার এখানে একটা হয়েছে না, এখানে আপনাদের আনসার কিতে ভুল রয়েছে। সো আপনারা ওই যে ভুলটা ওটা কিন্তু আপনার কোনো একটা ভ্যালিড বই থেকে যে বইটা মধ্যে আছে ইনফরমেশানটা ওইটা কিন্তু আপনাদের এখানে মেনশান করতে হবে, ঠিক আছে? সো এখানে কিন্তু আপনারা চ্যালেঞ্জ করতে পারবেন, ঠিক আছে? সো এখানে যদি আপনারা ডিসএগ্রিমেন্ট থাকে, মানে অ্যান্সার কির সাথে যদি আপনাদের না মিল থাকে তাহলে আপনারা কিন্তু চ্যালেঞ্জ করতে পারবেন, ঠিক আছে? আর চ্যালেঞ্জটা কিন্তু অনলাইন হবে, ঠিক আছে? চ্যালেঞ্জটা কিন্তু আপনাদের অনলাইন হবে, অফলাইনে কিন্তু কোনো কিছুই হবে না, ঠিক আছে? এবং এখানে বলা হয়েছে যে দ্য অনলাইন চ্যালেঞ্জ লিঙ্ক, এটা আপনার ওপেন হয়ে যাবে, ঠিক আছে?
হ্যাঁ আপনার আর এখানে কিন্তু আপনাদের চ্যালেঞ্জের একটা ফ্রিও কিন্তু দিতে হবে, ঠিক আছে। আর যে আপনাদের চ্যালেঞ্জটা এটা কিন্তু 29 তারিখ অক্টোবরের, সো আজকে থেকেই কিন্তু শুরু হয়ে গেছে, ঠিক আছে, 4টার পর থেকেই শুরু হয়ে গেছে। সো আপনারা 1 তারিখ অবধি কিন্তু এটা মানে নভেম্বরের 1 তারিখ অবধি কিন্তু আপনারা এই চ্যালেঞ্জটা কিন্তু করতে পারবেন, ঠিক আছে। সো এখানে দেখুন আর কি আরও অনেক কিছু বলা আছে, ঠিক আছে। সো কীভাবে চ্যালেঞ্জটা করবেন, কি প্রসিডিউর সব কিছু খুলে বলছি। দেখুন এখানে কি বলতে হবে, প্রথমে আপনার চ্যালেঞ্জ করার জন্য আপনাদের প্রথমে অফিসিয়াল ওয়েবসাইট যেটা আছে এখানে এটাতে যেতে হবে। যাওয়ার পরে আপনি কি করবেন, ক্লিক করবেন অ্যাপ্লাই অনলাইনে ক্লিক করবেন। আচ্ছা, এরপরে আপনাদের লগ ইন করতে হবে, ঠিক আছে, রেজিস্ট্রেশন নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে, ঠিক আছে। তো এরপরে আপনি টু চ্যালেঞ্জ এনি টেন্টেটিভ আনসার প্লিজ ক্লিক অন দ্য চ্যালেঞ্জ আনসার কি, এটাতে ক্লিক করবেন। এই লিঙ্কটাতে ক্লিক করার পরে আপনি সাবমিট ইউর চ্যালেঞ্জ বাই প্রোভাইডিং অল দ্য ইনফরমেশান অ্যাজ আস্কড ফর, ঠিক আছে। সো এরপরে আপনি আপনার চ্যালেঞ্জের যে ইনফরমেশানটা আপনার কাছে ওই যে বইটা রয়েছে, যেটার ইনফরমেশান রয়েছে, যেটার মধ্যে সঠিক ইনফরমেশান, ঠিক আছে, সো এটার সঠিক অ্যান্সার রয়েছে, সো ওটাকে সাবমিট করবেন ওখানে, ঠিক আছে। এরপরে আপনি মেক পেমেন্ট করবেন, অনলাইন পেমেন্ট ইজ টু বি মেড, ঠিক আছে, অনলাইন পেমেন্ট করবেন, নেট ব্যাঙ্কিংও রয়েছে। সো এখানে চ্যালেঞ্জ ফি যেটা এটা রাখা হয়েছে 500 রুপিস, কিন্তু আপনাদের প্রতিটা কোয়েশ্চেন চ্যালেঞ্জ করার জন্য রয়েছে, ঠিক আছে। আপনি একটা কোয়েশ্চেনের জন্য 500 রুপি দেবেন, ঠিক আছে, যতটা কোয়েশ্চেন আপনি চ্যালেঞ্জ করবেন অতটার জন্য 500 করে লাগবে, ঠিক আছে। এরপরে দেখুন সেপারেট চ্যালেঞ্জ ইজ টু বি সাবমিটেড ফর ইচ চ্যালেঞ্জড কোয়েশ্চেন অ্যালং উইথ রিকোয়েস্টেড ফিজ, ঠিক আছে। তাহলে আলাদা আলাদা কোয়েশ্চেনের জন্য কিন্তু আলাদা আলাদা পেমেন্ট করে আপনি সাবমিট করতে হবে, ঠিক আছে। আপনি মনে করবেন না যে আপনি 3-4টা কোয়েশ্চেন একলগে সাবমিট করে দিয়েছেন 500 রুপিস দিয়ে, এটা কিন্তু হবে না, ঠিক আছে, এখানে ক্লিয়ারলি মেনশন করা দেওয়া আছে। এরপরে বলা হয়েছে যে পেমেন্ট রিসিভড ফর ইচ অবটেন ভিউ চ্যালেঞ্জ লিঙ্ক, ঠিক আছে। সো এখানে আপনারা পেমেন্ট করার পরে কিন্তু আপনাদের একটা পেমেন্ট রিসিপ্ট কিন্তু পেয়ে যাবেন আপনারা, ঠিক আছে। এবং আপনাদের এখানে চ্যালেঞ্জ আনসার কি অ্যাকনোলেজমেন্ট অলসো দেওয়া হবে, ঠিক আছে, এখানে এইটাও দেওয়া হবে, চ্যালেঞ্জ আনসার কি অ্যাকনোলেজমেন্ট এটাও দেওয়া হবে। এবং ক্যান্ডিডেটসকে বলা হয়েছে যে তারা যাতে প্রিন্ট করে রাখে কি বোথ পেমেন্ট রিসিপ্ট এবং আনসার কি দুটোটা যাতে অ্যাকনোলেজমেন্ট এই দুটোটাই মানে আপনাদের পেমেন্টের যে রিসিপ্টটা আর হচ্ছে গিয়ে আপনাদের অ্যাকনোলেজমেন্ট, ঠিক আছে, আনসার কি এর যে অ্যাকনোলেজমেন্টটা বের হবে এই দুইটাই কিন্তু প্রিন্ট করে রাখতে হবে, ঠিক আছে। হ্যাঁ, এরপরে বলা হয়েছে যে পেমেন্ট ইজ নট রিসিভড বাই টিআরবিটি যদি আপনাদের কোনো পেমেন্ট না রিসিভ করে তাহলে কিন্তু কোনো এখানে কোনো কিছুই ধরা হবে না, ঠিক আছে। সো আপনাদের কোনো চ্যালেঞ্জ কিন্তু এখানে ধরা হবে না। এরপরে বলা হয়েছে যে উইদাউট পেমেন্ট রিসিভড অ্যান্ড চ্যালেঞ্জ আনসার কি অ্যাকনোলেজমেন্ট, যদি আপনাদের কাছে পেমেন্টের রিসিপ্টও না থাকে এবং আনসার কি এর অ্যাকনোলেজমেন্টও না থাকে তাহলে নো পেমেন্ট রিলেটেড ইস্যুজ উইল বি এন্টারটেইন, ঠিক আছে, তাহলে ধরা হবে যে আপনারা কোনো পেমেন্ট করেননি, ঠিক আছে। দ্যাট মিনস আপনাদের কিন্তু পেমেন্ট রিসিপ্ট এবং যে অ্যাকনোলেজমেন্টের কথাটা বলা হয়েছে ওটা কিন্তু রাখতে হবে, ঠিক আছে। ওটা যদি আপনারা পেমেন্ট করে দিয়েছেন কিন্তু ওটা বের করে রাখেননি তাহলে কিন্তু আপনাদের এখানে ধরা হবে যে আপনি পেমেন্ট করেননি, ঠিক আছে। তো ওটা কিন্তু আপনাদের রাখতে হবে, ঠিক আছে, অ্যাজ পার দ্য ইনফরমেশান। তো এরপরে বলা হয়েছে যে চ্যালেঞ্জ যদি ভ্যালিড ধরা হয়, ঠিক আছে, আপনার চ্যালেঞ্জটা যদি সঠিক ধরা হয় তাহলে সাবজেক্ট এক্সপার্ট কী করবে, ওকে যে 500 রুপিস দিয়ে যে আপনি অনলাইন পেমেন্টটা করেছেন এটা কিন্তু আপনাকে রিফান্ড করে দেওয়া হবে, ঠিক আছে। ওই ক্ষেত্রে কিন্তু আপনাদের কিন্তু যদি আপনার যে চ্যালেঞ্জটা করেছেন আপনি, ঠিক আছে, ওই চ্যালেঞ্জটা ঠিক না, ঠিক আছে, সঠিক না, ঠিক আছে, ভুল, তাহলে কিন্তু আপনার যে টাকাটা ওটা কিন্তু ফিজটা কিন্তু আর রিফান্ড করা হবে না, ঠিক আছে। এবং রিফান্ড ফর ভ্যালিড চ্যালেঞ্জ উইল বি মেড ইন দি, আচ্ছা, এরপরে দেখুন এরপরে বলেছে যে অনলাইন চ্যালেঞ্জ কিন্তু শুধুমাত্র হতে হবে, ঠিক আছে, অনলাইনেই কিন্তু আপনি চ্যালেঞ্জ করতে পারবেন, কোনো ইমেলের মাধ্যমে আর কোনো চ্যালেঞ্জ করতে পারবেন না আপনি, ঠিক আছে। এবং অফলাইনে কিন্তু কোনো চ্যালেঞ্জকে অ্যাকসেপ্ট করা হবে না, ঠিক আছে, কোনো চ্যালেঞ্জকে নেওয়া হবে না, ঠিক আছে। সো আপনারা কিন্তু অনলাইনেই কিন্তু লিঙ্কের মাধ্যমে চ্যালেঞ্জ করতে হবে এবং ইমেলের মাধ্যমে বা অফলাইনে গিয়ে কোনো চ্যালেঞ্জ করতে পারবেন না, ঠিক আছে। এরপরে দেখুন এখানে বলা হয়েছে যে ফাইনাল আনসার কি যদি একবার আপলোড হয়ে যায়, ঠিক আছে, হ্যাঁ,
এরপরে কিন্তু আপনি কোনো ধরনের রিকোয়েস্ট, কোনো ধরনের কোনো কিছু করলে কোনো ফার্দার কোনো কিছু চেঞ্জ হবে না, ঠিক আছে। সো এখানে ওইটাই ফাইনালটাকেই একদম করা হবে, একদম সলিড ধরা হবে, ঠিক আছে। সো এখানে তোমার সব কিছু বলা রয়েছে এবং আপনাদের এখানে কিন্তু আনসার কি কিন্তু এটা দেওয়া হয়েছে, ঠিক আছে। আপনারা এটাকে স্ক্রিনশট নিয়ে নিতে পারেন, যারা স্ক্রিনশট নিতে চান, ঠিক আছে, স্ক্রিনশট নিয়ে নিতে পারেন। সো এখানে কিন্তু আপনারা স্ক্রিনশটটা নিয়ে নিতে পারেন। সো আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে, ঠিক আছে। এখানে ভালো একটা ইনফরমেশান ছিল। সো আশা করি সব পয়েন্ট আমি বোঝাতে পেরেছি, ঠিক আছে। সো আজকের জন্য এইটুকুই, ধন্যবাদ।